দয়াল পিতা, পরম পিতা আমার, উপস্থিত নারায়ণগঞ্জ এবং কানাডার সৎসঙ্গীদের যৌথ উদ্যোগে আয়োজিত পুরুষোত্তম বন্দনার অন্যতম সমর্থ সঞ্চালক শ্রদ্ধেয় সঞ্জীব সাহাদা আজকের অনুষ্ঠানের অন্যতম বরিষ্ঠ বাগ্মী শ্রদ্ধেয় পীযূষকান্তি ঘোষদা, আমার কল্যাণী মায়েরা এবং সমবেত সুধী সজ্জন মণ্ডলী, আমি সর্বপ্রথম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনাদের সকলের সুস্থতা, স্বাস্থ্যতা এবং দীর্ঘ জীবন প্রার্থনা করি। এতক্ষণ মুগ্ধ বিস্ময়ে শ্রদ্ধেয় পীযূষদার যে মনোজ্ঞ এবং মরমী আলোচনা, সে আলোচনা আমাকে খুব স্পর্শ করেছে। আমার নিজের ধারণা বিষয়বস্তু সম্পর্কে তিনি এত পূর্ণাঙ্গ আলোচনা করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, তাতে বিষয়বস্তু সম্পর্কে আলাদা করে বিশ্লেষণ করার কোনো উপায় আর থাকে না। তবু মানুষের নিজস্ব অনুভূতির আলোকে দু একটি কথা না বললে আপনাদের সঙ্গে আমার যে ভাবের আদান প্রদান, সেই ভাবের আদান প্রদান অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটি কথা বলার চেষ্টা করছি, অবশ্যই বিষয়বস্তুর উপরে। যে বিষয়বস্তু এখানে স্থাপন করা হয়েছে আপনারা শুনলেন, ঠাকুর আগে তারপরে তার কথা। ঠাকুর এই কথাটি বলেছিলেন পাবনার পটভূমিকায়, হিমায়তপুর আশ্রমে 1941 সাল 20 ডিসেম্বর শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন শ্রদ্ধেয় বিমল মুখার্জি দা, যে ঠাকুর, অনেকে বলেন যে এটা ঠাকুরের কথা, এটা আপনি শুনে চলুন, না শুনে চললে ইষ্টদ্রোহিতা করা হবে। কিন্তু আমি ভেবে দেখলাম যে এই কথা শুনে যদি আমি কার্যকরী ভূমিকা গ্রহণ করি, তাহলে ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠার বিরোধিতা করা হয়। সেক্ষেত্রে আমি কি করব? এই প্রশ্নটার প্রেক্ষাপটটা জানা দরকার। প্রেক্ষাপটটা না জানা গেলে ঠাকুরের বাণী কিন্তু গুরুত্ব পায় না। ঠাকুর কখনো বলেননি সাধারণভাবে এই বলেছেন, আমি এবং আমার বাণী সমান। ঠাকুরের বাণী তথাকথিত ভাবে এমনই অমৃত নিঃসন্দি বাণী যে তার বাণী তার জীবনকে অনুসরণ করে এবং তার জীবন তার বাণীকে রূপ দেয়। কিন্তু কখনো কখনো কোনো বিশেষ প্রেক্ষাপট থাকে, যে প্রেক্ষাপটে বাণীর থেকেও ইষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে ঠাকুর, আমরা দেখলাম যখন বিমলদা প্রশ্ন করলেন, তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, লাফিয়ে বললেন, তিনি বিছনা থেকে উঠে বললেন, আগে ঠাকুর তারপরে তার কথা। কেন বললেন? এই জন্য বললেন যে শ্রী শ্রী ঠাকুরকে অতিক্রম করে তার তো কথা না, তার কথা ঠাকুর থেকে উৎসারিত। ঠাকুর সেই উৎস পুরুষ, সেই উৎস পুরুষ ঠাকুরের কোনো কথা শুনতে গিয়ে যদি উৎস পুরুষের জীবন বিপন্ন হয়, তাহলে ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে তার জীবনকে রক্ষা করাই কিন্তু বড় ধর্ম। পীযূষদা অত্যন্ত সুন্দরভাবে যীশু খ্রিস্টের যুগের যে পটভূমিকা, সেই পটভূমিকায় যীশু খ্রিস্টের শিষ্যদের যে অদূরদর্শিতা, সে অদূরদর্শিতার কথা আলোচনা করেছেন
যেটা ঠাকুর নিজেই বলেছেন যে যীশু খ্রিস্টের শিষ্যদের উচিত ছিল যে কোনো ভাবে যীশুকে রক্ষা করা। যীশুকে রক্ষা করা হয়নি, যীশুকে ক্রুসিফাইড করা হলো। এবং ঠাকুর এও বলেছেন যুগে যুগে পুরুষোত্তমগণ এমনি করে অবহেলিত এবং লাঞ্ছিত হন, এবং এই যুগের পুরুষোত্তম, ঠাকুর নিজেও বলেছেন এই যুগের পুরুষোত্তম কিন্তু প্রতি পদে পদে ক্রুসিফাইড হচ্ছেন। সুতরাং এই দিকটি কিন্তু আমাদের সামনে অত্যন্ত পর্যালোচনা করা দরকার। ঠাকুর এও বলেছেন যে রেজিস্ট নো ইভিল, এই কথাটার মানে ঠাকুর এই যুগে সংশোধন করলেন, কিন্তু রেজিস্ট নো ইভিল তারা কিন্তু অন্য অর্থে বুঝলেন। তারা তথাকথিত ভাবে রেজিস্ট নো ইভিল, তারা মনে করতেন ইভিলকে রেজিস্ট করার দরকার নেই, অন্যায়কে সহ্য করো, অন্যায়কে প্রতিরোধ করো না, এই অর্থে কিন্তু চালু ছিল। পীযূষদা সুন্দর করে বলেছেন, ঠাকুর বলছেন এটা পাঞ্চুয়েশনের ভুল। রেজিস্ট কমা নো ইভিল, প্রতিরোধ করো, প্রতিরোধ করো, কোনো অন্যায় থাকবে না। ঠাকুর এও বলেছেন সত্যানুসরণে যে নিজের প্রতি অন্যায়কে সহ্য করো, সত্তা বিধ্বংসী না হওয়া পর্যন্ত প্রতিরোধ করো না, কিন্তু অপরের প্রতি যে অন্যায়, সে অপরের প্রতি অন্যায়কে কিন্তু সহ্য করার কোনো কথা নেই। ঠাকুর বলছেন যীশু খ্রিস্টের ভক্তরা ওই রেজিস্ট নো ইভিলের অপব্যাখ্যা করে তারা যিশুর যে মূল্যবান জীবন, যে জীবনটা ধরে রাখা দরকার ছিল, সেই জীবনটা কিন্তু তথাকথিত ভাবে ক্রুসিফিকেশনের দিকে তারাই কিন্তু ঠেলে দিলেন। অবাক হয়ে যায়। ঠাকুর এই যে গার্ডেলের কথা বললেন, আবেষ্টনীর কথা, ঠাকুর এই আবেষ্টনীর কথা কিন্তু বারে বারে বলেছেন। 30 টাকার লোভে আমরা দেখলাম জুডাস যিশুকে ধরিয়ে দিলেন। পিটার আগের দিন রাত্রে যখন যিশু সবাইকে নিয়ে বসে লাস্ট সাফার করছেন, তখন যিশু বলেছিলেন কালকে সকালে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে, 3 বার মোরগ তুমি অস্বীকার করার পরে মোরগ ডেকে উঠবে। তখন পিটার তর্ক করে বলেছিলেন তা হয় না, আপনাকে কেউ ধরিয়েও দেবে না, আপনাকে কেউ অস্বীকারও করবে না। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম পরদিন সকালে যখন পিটারকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি যিশুকে চেনেন, আপনি যিশুকে চেনেন, পিটার বললেন না না না, 3 বার তিনি বললেন যিশুকে তিনি চেনেন না, আর সঙ্গে সঙ্গে মোরগ ডেকে উঠলো। সেই রাত্রে যিশু পিটারকে পরীক্ষা করার জন্য বলেছিলেন আমাকে পাহারা দাও। যিশুকে পাহারা দিতে পারেননি, পিটার ঘুমিয়ে পড়েছিলেন। এই যে অজ্ঞতা, এই যে শৈথিল্য, সর্বত অবস্থায় কেমন করে তার জীবনটাকে রক্ষা করতে হবে সতর্ক প্রহরীর মতো, এই জিনিসটা হয়নি। এই জিনিসটা হয়নি বলে ঠাকুর বলেছিলেন সেখানে উচিত ছিল যে কোনো ভাবে প্রভুকে কিন্তু রক্ষা করা, কিন্তু যিশুর শিষ্যরা তা পারলেন না। আমরা দেখলাম পরবর্তীকালে সত্যিকারের আজকে আবেষ্টনীর যে কথা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, সে আবেষ্টনীর কথার মধ্যে দিয়ে পীযূষদা ঠিকই বলেছেন, তিনি একমাত্র হযরত রসুলের আবেষ্টনীর কথা বলেছেন। আমার মনে আছে শ্রী শ্রী বড়মা যখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে মহাপ্রভু তো 3.5 জন, রায় রামানন্দ, তথাকথিত ভাবে আমরা দেখলাম রায় রামানন্দর পরে স্বরূপ দামোদর, শিখি মাইতি, আর শিখি মাইতির বোন মাধবী দাসী, এই 3.5 জন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। বড়মা বললেন যে মহাপ্রভু তো 3.5 জন, তোমার কজন? ঠাকুর ফ্যালফাল করে তাকিয়ে বললেন আমার গোয়ালে আমি একজনও দেখছি না। এই হতাশা নিয়ে ঠাকুর কিন্তু চলে গেছেন। এই যে বেষ্টনী, তিনি বলছেন কেষ্টদা মিশন ইজ আনব্যালেন্স, এখনো কোয়ালিটি বাড়ান, আপনারা শুধু কোয়ান্টিটি বাড়িয়েছেন, কোয়ালিটি বাড়ান। আমি চাই সেই ভক্ত দেখতে যে চলতে পারছে না, ধুঁকছে, পরনে অন্ন বস্ত্র নেই, পেটে অন্ন নেই, ধুঁকছে, তবু তার সমস্ত মস্তিষ্ক জুড়ে আমি আছি, আমি আছি। আমি বিশেষ জোরের সঙ্গে যা বলেছি তোমরা বিশেষ শৈথিল্যের সঙ্গে তপজ্ঞা করেছো। উনি বললেন বৃত্তিভেদী টানওয়ালা ভক্ত একজনও ঠাকুর পাননি। এই বিষয় সম্পর্কে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি, এবং এই ক্ষেত্রে
আমরা ঠাকুরের যে কথা, সেই কথা কিন্তু প্রয়োজনে তথাকথিত ভাবে অমান্য করে ঠাকুরের যে মূল্যবান জীবন, ঠাকুরের যে ইষ্ট স্বার্থ, সেই ইষ্ট স্বার্থ কিন্তু রক্ষা করতে হবে। এই বাণীর যে বৃহত্তর ব্যঞ্জনা, সেই বৃহত্তর ব্যঞ্জনা হচ্ছে সর্ব অবস্থায় তুমি ঈশ্বরকে প্রাধান্য দেবে। ঈশ্বর প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে ওঠেন, তুমি আমাকে ছেড়ে কাউকে ভালোবেসো না, তাতে প্রাণে বড় ব্যথা লাগে, আর আমাকে ভালোবেসে গোটা দুনিয়াকেই ভালোবাসো। এই যে ইষ্ট প্রাধান্য, এই যে ইষ্ট স্বার্থকে প্রাধান্য দেওয়া, ঠাকুর আন্দোলন ইতিহাস যখন আমরা পর্যালোচনা করব, সেই পর্যালোচনা করে আমরা দেখব ঠাকুর এক সময় নিজে বলতেন, কেশোদাসের কাছে যা, কেশোদাসের কাছে যা, কেশোদাস পেচ্ছাপ করলে ঠাকুর অনুকূলচন্দ্র জন্মায়। এই কথা যখন বলছেন, এটা তো ঠাকুরের কথা, কিন্তু এই কথাকে ডিনাই করেছেন একদল ভক্ত। একদল ভক্ত এই কথাকে ডিনাই করেছেন, আবার একদল ভক্ত পঞ্চানন মিত্তির থেকে শুরু করে আমরা আরো নামগুলো করছি না, তথাকথিত ভাবে সেই সমস্ত ভক্তরা কেশোদাসের পেছনে গিয়ে তারা গ্রুপিং করে তারা বলতেন ঠাকুরের ওই দেহটা, ওই দেহের মধ্যে আর ভাগবত সত্তা নেই, ওই দেহটাকে হত্যা করো। একই চক্রান্ত আমরা দেখেছি কেমন করে কেশোদাস এই চক্রান্ত তৈরি করেছেন। কিন্তু একদল বুদ্ধিমান, একদল বিচক্ষণ, একদল ওই বৃত্তিভেদী টান সম্পন্ন ভক্ত ছিলেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলতেন, ঠাকুর আপনি তো আমাদের যেতে বলতেন, আপনি তো আমাদের যেতে বলতেন, কিন্তু তবু আমরা আপনার কথা শুনিনি, কারণ কেশোদাসের মধ্যে তেমন তর কিছু দেখিনি। ঠাকুর তখন সতী নারীর দৃষ্টান্ত দিয়েছিলেন, সতী নারীর দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন যে তথাকথিত ভাবে সতী নারীকে যদি কেউ বলা হয় যে তার স্বামী আর তার বন্ধু এক, তাহলে কি স্বামীকে ছেড়ে সে কি বন্ধুর কাছে যাবে? এই যে অব্যভিচারী নিষ্ঠা, এই অব্যভিচারী নিষ্ঠার প্রসঙ্গ বলতে গিয়ে আমরা দেখেছি সৎসঙ্গ জগতে এই প্রসঙ্গ ছিল, যে প্রসঙ্গে ঠাকুরকে বড় করার দরকার হয়ে পড়েছিল, ঠাকুরের কথাকে তথাকথিত ভাবে গৌণ মনে করে। সেই জন্যে যুগে যুগে যখন তিনি আসেন, তখন তার নির্দেশ অনুসরণ করা, তাকে মেনে চলা এবং নির্দ্বিধায় উইথ অল টেন্ডার্স অফ মাই পাশন, সমস্ত বৃত্তি নিবেদন দিয়ে তার আদেশকে যখন আমরা পালন করব, তখনই কিন্তু সত্যিকারের শ্রী শ্রী ঠাকুরের যে ভক্তের দৃষ্টান্ত, সেই ভক্তের দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারবো। ঠাকুর বলেছিলেন, আমি একটা মুখ পেলাম না। মৌলানা রুমের গুরু একটা মুখ চাইতেন, খোদাতলা আমাকে একটা মুখ দাও, আমাকে একটা মুখ দাও। ওই প্রার্থনায় মৌলানা রুম আসলেন, আমি একটা মুখ পেলাম না। সিআর দাস আমার এবিসিডি বুঝতে পেরেছিলেন। সুধী ভক্তবৃন্দ, ঠাকুর এই কথাটা কখন বলছেন? আমি একটা মুখ পেলাম না, আমি একটা মনের মতো মানুষ পেলাম না। কখনো 100 জন, কখনো 70 জন, কখনো 40 জন, কখনো 12 জন ঠাকুর তেমনতর মানুষ চেয়েছেন, কিন্তু আমরা সেই মানুষ ঠাকুরকে কিন্তু দিতে পারিনি। সেই জন্যে আজকে আমি সঞ্জীব দাকে কৃতজ্ঞতা জানাবো যে সঞ্জীব দা এমন একটা প্রাসঙ্গিক বিষয় এখানে উত্থাপন করেছেন। এই বিষয় বর্তমান সৎসঙ্গ জগতে অত্যন্ত জরুরি। কেন জরুরি? কারণ আজকে বিভিন্ন ভাবে ঠাকুরকে আমরা কিন্তু গৌণ করে তুলছি। আমার মনে আছে আদিনাথ মজুমদার পাবনা কোর্টে বললেন, ঠাকুর আর ঠাকুরের ভাই আমার কাছে সমান, ঠাকুর আর ঠাকুরের ভাই আমার কাছে সমান। সৃষ্টি বড়মার কানে গেল। কেন সৃষ্টি বড়মার কথা বারে বারে বলছি? সৃষ্টি বড়মা আদিনাথ দাকে ডাকলেন, আদিনাথ দাকে ডেকে বলেন, আদিনাথ তুমি নাকি বলেছো ঠাকুর আর ঠাকুরের ভাই সমান। দেখুন একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতি কার প্রতি হবে? ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। শ্রী বড়মা বলছেন, আদিনাথ আমি 9 বছর বয়সে তার কাছে এসছি, এতদিন আমি তার কাছে আছি। কোনো সম্পত্তি টাকা পয়সার জন্য বলছি না, আমি বলছি ঠাকুরের সাথে কারো তুলনা হয় না। তার বাবা মা ভাই পুত্র ঠাকুরের সাথে কারো তুলনা হয় না। এই যে সর্ব অবস্থায় তাকে প্রাধান্য দেওয়া, এই প্রাধান্য যখন দেব তখন ঠাকুরই আমার জীবনের মূল সর্বস্ব হয়ে উঠবে। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই জীবনে কবু আমি হব না পথহারা।
ঠাকুর এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে যিশু শিষ্যের মধ্যে দিয়ে যেমন এমনতর অদূরদর্শী শিষ্য ছিল, তেমনি আর একজন ছিলেন মেরি ম্যাগডেলেনা। কোথায় আমার যিশু, কোথায় আমার যিশু, সর্বত্র কান্নার মধ্যে দিয়ে এমনতর একটা অনুকূল বাতাবরণ সৃষ্টি করলেন। তো তখন পিটার আসলেন কলম নিয়ে, যিশুর জীবনী লিখতে হবে। তাই ঠাকুর বলছেন ভক্ত যদি কাউকে বলতে হয় যিশুর পরিমণ্ডলে, তা হচ্ছে মেরি ম্যাগডেলেনা। এবং দাবিঞ্চি করে পরিষ্কার করে সেই মেরি ম্যাগডেলেনার পরবর্তী যে ধারা, সেই পরবর্তী ধারা কিন্তু সুন্দর করে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পরিমণ্ডল আলোচনা করতে গিয়ে ঠাকুর বলেছেন যে গোপিনীদের যখন বলা হলো শ্রীকৃষ্ণ মূর্ছিত হয়েছে, শ্রীকৃষ্ণের বুকে একটা প্রচন্ড বেদনা, প্রচন্ড ব্যথা, বুকে প্রচন্ড পেন, এই ব্যথা কেমন করে দূর হবে? এই গোপী ভক্তির যে দৃষ্টান্ত পীযুষদা দিলেন, গোপী প্রেম, কান্তা প্রেম, তথাকথিত ভাবে এহ বাহ্য আগে কহার, পরপর যখন বলছেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, যখন পরপর রায় রামানন্দের সঙ্গে আলোচনা হচ্ছে, তখনও বলছেন মহাপ্রভু এহ বাহ্য আগে কহবার। যখন বাৎসল্যের কথা বলা হলো, তখন বলছেন এহ হয় আগে কহবার। তারপরও যখন বলছেন, যখন স্বকীয়া কান্তা পরকীয়া কান্তার কথা বলছেন, তখন মহাপ্রভু দেখলাম রায় রামানন্দের মুখ চেপে ধরলেন এবং বললেন এ আর বলা যায় না, রসরাজ মহাভাব দুই এক রূপ। আমরা দেখলাম ওই স্বকীয়া কান্তার পরে পরকীয়া কান্তার যে ব্যাকুলতা, সেই পরকীয়া কান্তার ব্যাকুলতা বোঝাতে গিয়ে ঠাকুর এই গোপী প্রেমের যে দৃষ্টান্ত, এই গোপী প্রেমের দৃষ্টান্ত কিন্তু সমর্থন করেছেন। গোপীদের যখন নারদ ঋষি গিয়ে বললেন সাধু সন্ন্যাসী ভক্ত কেউ তার পায়ের ধুলো দিচ্ছে না, অথচ পায়ের ধুলো দিলে শ্রীকৃষ্ণের ব্যথাটা কমবে। কল্পনা করুন, পায়ের ধুলো যদি কেউ দেয় তার ব্যথাটা কমবে। গোপিনীরা চিন্তা করলেন না যে আমরা নরকে যাব কিনা, গোপিনীরা চিন্তা করলেন না যে আমাদের মহাপাপ হবে কিনা, কারণ গোপিনীদের কাছে তাদের জীবনের থেকে শ্রীকৃষ্ণের জীবন দামি, শ্রীকৃষ্ণ সুস্থ হবে। সেই জন্য নারদকে বললেন যত পারো পায়ের ধুলো নিয়ে যাও, প্রভু আমার সুস্থ হোক। এই যে তথাকথিত ভাবে তাদের প্রেমের আমাদের যে দিব্য উন্মাদনা, সেই জন্য ঠাকুর বলছেন প্যাশনেট লাভে হবে না, প্যাশন কম্প্রোমাইজিং লাভেও হবে না, প্যাশন পারভেডিং লাভ, আমরা অনেক সময় আমারও হোক তোমারও হোক এরকম একটা কম্প্রোমাইজ করি। তথাকথিত ভাবে আমাদের প্রবৃত্তিমুখী অনুরাগ থাকে, কখনো কখনো প্রবৃত্তির সঙ্গে আপোষকারী যে অনুরাগ থাকে। ঠাকুর বলছেন অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তি ভেদি টান হলে তবে দেখবি ভগবান। এই যে বৃত্তি ভেদি টান, ঠাকুর বলছেন প্যাশন পারভেডিং, এই প্যাশন পারভেডিং টান গোপিনীদের ছিল বলে গোপিনীরা শ্রীকৃষ্ণের জন্যে আমরা দেখলাম কেমন করে পায়ের ধুলো দিলেন। এই মরমী ব্যাখ্যা দরকার। কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাহু কুনা পেখো, কহে বিদ্যাপতি প্রাণ জোড়াইতে লাখে না মিল একো। ঠাকুর বলছেন সেই জায়গায় যে মরম জানে না ধরম ব্যাখানে, এমন আছয়ে যারা কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা। সুতরাং সর্বতোভাবে এই যে পরবর্তীকালে এই যুগে ঠাকুর আমাদের এই রেজিস নিবিলের যে ব্যাখ্যাটা, সে ব্যাখ্যাটা সুন্দর করে দিয়েছেন। সেই জন্য তাকেই দরকার। জীবন্ত দেহে যখন যদি তাকে পাই, তার তথাকথিত ভাবে যে সান্নিধ্য, তার সালোক্য, তার সামীপ্য, এইগুলো মহা সাধনার ফল। আমার মনে আছে নরোত্তম দাস কাঁদছেন আর বলছেন কেন কেন প্রভুর জীবন্ত সান্নিধ্য করতে পারলাম না। তিনি কাঁদছেন আর বলছেন যে করিল তার সঙ্গ, তার যারা করিল সঙ্গ, তারও সঙ্গে না করুনু বাস, বৃথা জন্ম গোয়াইনু। বলছেন আমি তো প্রভুর সঙ্গ করতে পারিনি, কিন্তু প্রভুর যারা সঙ্গ করেছে তাদের আমি সঙ্গ করতে পারিনি। ইষ্ট সঙ্গ সান্নিধ্যে এই যে মাদকতা, এই যে অপূর্ব প্রভাব, এই জন্যে নবকলেবরে যখন তিনি আসেন, তখন তার এই সান্নিধ্যের মধ্যে দিয়ে যুগে যুগে আমরা দেখেছি ওই পুরুষোত্তম প্রাধান্য,
পুরুষোত্তম প্রাধান্য, এবং যখন তিনি থাকেন না তখন ধর্মটাকে বুঝতে হয় তার বাণীর মধ্যে দিয়ে। বাণীটাকে এই বাণীর মধ্যে অস্বীকার করা হয়নি, বাণীর গুরুত্ব আছে। বাণী তথাকথিত ভাবে আমাদের মহাছে ভাগবতকার এখানে আছেন সদ্য পীযুষদা, ভাগবতকার তথাকথিত ভাবে প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ আমাদের সামনে সুখদেব মহারাজকে 7 দিনে 7টা প্রশ্ন করেছিলেন। তার লাস্ট প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ চলে গেছেন, ধর্ম কোথায়? শ্রীকৃষ্ণ চলে গেছেন, ধর্ম কোথায়? তখন সুন্দর করে বলেছিলেন কলৌ পুরাণর্ক, কলৌ পুরাণর্ক। পরীক্ষিত মহারাজ বলেছিলেন শ্রীকৃষ্ণ জীবিত না থাকলেও শ্রীকৃষ্ণের বাণী আছে। ঠাকুর তাই বলতেন এই বাণীগুলো চর্চা করা প্রয়োজন, কিন্তু যেখানে তার এই বাণী বা কথা শুনতে গিয়ে তার অস্তিত্ব লোপাট হয়ে যায় সেখানে সর্বতোভাবে তাকেই কিন্তু রক্ষা করতে হবে। এই হচ্ছে আজকের বাণীর যে অন্তর্নিহিত তাৎপর্য। আমার মনে আছে তার থেকে কেউ বড় না, তার থেকে তার কাজও বড় না। আমি যেমন আদিনাথ মজুমদারের কথা বললাম, আমি যেমন তথাকথিত ভাবে তথা আমাদের সামনে যে গোপিনীদের কথা বললাম, আমি যে যেমন আমাদের সামনে কেষ্ট দাসের কথা বললাম, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ চলে গেছেন। শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম শ্রদ্ধেয় প্রফুল্লদা তিনি ধর্ম করছেন বাণীর মধ্যে দিয়ে। মহাপুরুষ মহারাজের কাছে শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে শ্রীরামকৃষ্ণের ভজনা করছেন। কিন্তু তার মনে বড় আফসোস, তার মনে বড় আকুতি যে যদি ঠাকুরকে জীবন্ত অবস্থায় পেতাম, তাকে জীবন্ত অবস্থায় নরলীলা যদি তাকে পেতাম, whole forms of religions are the skeletons of once mighty animals preserved in the museum. They should be cared with due honor, but they cannot satisfy the cravings for the highest, just as a dead mango tree cannot satisfy the bunch for a luscious mango. একটা অতীত মহাপুরুষ আমাদের জীবনকে পরিপূরিত করতে পারে না, যেমন করে একজন জীবন্ত মহাপুরুষ আমাদের জীবনকে পরিপূরিত করে। তাই প্রফুল্লদার মনের মধ্যে একটা বাসনা ছিল, সত্যিকারের তিনি কি এসছেন? সত্যিকারের শ্রীরামকৃষ্ণ কি এসছেন? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না, আমি আবার আসবো, ব্রাহ্মণের সন্তান, বায়ুকোণে জন্ম। এই জন্য প্রফুল্লদা পাবনায় গিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর আমি তো শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিয়েছি, কিন্তু আমার বড় জীবন্ত শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা। ভক্ত সাধুজন শুনবেন, এই পরিস্থিতি যুগে যুগে তারা আসেন এবং তখন তাকে ঘটতে হয়। তারাই বাণী দেন, বাণী দেওয়ার স্রষ্টা তারা, সমস্ত বাণীকে তারা নিজের জীবনে মুহূর্ত করেন। সেই জন্য তাদের কথা আমাদের কাছে সঞ্চারণ করার একটা সুযোগ হয়, তাদের কথা আমাদের কাছে এত ফলপ্রসূ হয়। যখন প্রফুল্লদা গিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি সত্যিকারের তথাকথিত ভাবে বলুন শ্রীরামকৃষ্ণ আবার এসছেন কিনা। তখন ঠাকুর বলেন, খোঁজো খোঁজো, খুঁজতে থাকো খুঁজতে থাকো, কোথা দিয়ে এসে কোথা দিয়ে ডুব দিয়ে কোথা দিয়ে ভুস করে উঠেছে কে জানে। প্রফুল্লদা বলছেন, ঠাকুর আপনি হেয়ালি করবেন না, ঠাকুর আপনি হেয়ালি করবেন না, আপনি পরিষ্কার করে বলুন। ঠাকুর বলছেন, আমি তো পরিষ্কার করে কই, তুমি যদি অম্বা বোঝো, তুমি যদি অম্বা বোঝো। তখন প্রফুল্লদা মনে মনে ঠিক করলেন যে ঠাকুর যদি নিজে বলেন যে তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তাহলে আমি শ্রীরামকৃষ্ণের দীক্ষার পরিবর্তে স্বয়ং ঠাকুর বাবা ঠাকুরের কাছ থেকে দীক্ষা নেব, জীবন্ত অবস্থায় ঠাকুরকে গ্রহণ করব। প্রফুল্লদা গেছেন ঠাকুরকে প্রণাম করতে। একদিন হঠাৎ শুনছেন ঠাকুর তার মাকে বলছে, মা ভিগুতে কয় আমি নাকি আগের জন্মে শ্রীরামকৃষ্ণ ছিলাম, এত সাধন ভজন করলাম, এই জন্মে আমার একটা ঘরও জুটলো না মা। এই প্রফুল্লদা চমকে উঠলেন। প্রফুল্লদা মনে মনে বলছেন, এই তো ঠাকুর বলছেন তিনি শ্রীরামকৃষ্ণ, এই তো ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ। তখন প্রফুল্লদা ঠাকুর কাছে গিয়ে বললেন, ঠাকুর আমি তাহলে কি আপনার আবার দীক্ষা নেব? ঠাকুর বললেন, তা কেন? ঠাকুর তার আনুগত্য পরীক্ষা করার জন্য বললেন, তা কেন? তুমি যাকে নিয়েছো তাতেই তুমি একনিষ্ঠ হয়ে থাকো, তবে যদি কোথাও কাতকুত হয়ে পড়ো সে অন্য কথা, যদি কোথাও কাতকুত হয়ে পড়ো সে অন্য কথা। প্রফুল্লদা তথাকথিত ভাবে বুঝলেন ঠাকুরের ইঙ্গিত। প্রফুল্লদা দীক্ষা নিলেন। ঠাকুর বলেছিলেন আগেরটা আগে করতে, পরেরটা পরে করতে। পরবর্তীকালে প্রফুল্লদা নিজে আমাকে বলছেন, অরূপ ভাই আমি ঠাকুরের
রামকৃষ্ণকে দর্শন করেছি, আমি ঠাকুরের সাধন ভজনের মধ্যে দিয়ে সমস্ত অতীতকে কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি। তাই আজকে আজকে যারা সতীবন্দী আমাদের সত্যিমণ্ডলী এখানে আছেন, আমাদের মানসিক দিক থেকে আমরা একটু বিব্রত হয়ে পড়লাম যান্ত্রিক দুর্যোগের জন্য, প্রযুক্তিবিদ্যাগত অসুবিধার জন্য, তবু বিষয়বস্তু সম্পর্কে সদ্য পূজুষদা যে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন, সে আলোচনায় আমার মনটা ভরপুর হয়ে গেছে। শুধু এইটুকু বলবো, সেদিন প্রফুল্লদা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দীক্ষা, সেই দীক্ষার মুহূর্ত হলেন ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে দিয়ে। সুতরাং ঠাকুরের থেকে আমরা অন্য কাউকে বড় বলে মনে করতে পারবো না, এবং প্রয়োজনে তথাকথিত ভাবে তাকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তার সমস্ত যে স্বার্থ, সেই সমস্ত স্বার্থ আমাদের রক্ষা করতে হবে। সৎসঙ্গে ঠাকুর বলে যদি কেউ থাকে এবং সেই ঠাকুরের আদর্শকে যদি আমরা অবিকৃত ভাবে পরিবেশন করতে পারি, তাহলে সৎসঙ্গের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। ঠাকুরের মানুষ যে আসবে না তা না, ঠাকুর নিজে বলেছেন ব্যর্থ হবে না। ঠাকুর enlighten thousand soul dazzled by the beloved after his demise, when the bereavement and the expiry in an exalted exuberance of love with glorified praise bedewed with tears of affection and enchanting tremor revives him in the thousands of embodiments, move on to follow him and him only. তাকেই আমাদের চাইতে হবে একমাত্র সর্বতভাবে। দেওঘরের একটা চিত্র মনে পড়ছে, শ্রী ঠাকুরের কাছে একজন গান গাইছেন, অপূর্ব সঙ্গীত গান গাইছেন তিনি। আজকে যে মা গান গাইলেন, আমি তার গানটা শুনতে পাইনি, আমার শোনার খুব আগ্রহ ছিল, যান্ত্রিক গোলযোগের জন্য সে গান আমি শুনতে পাইনি, কিন্তু ঠাকুরের কাছে যিনি গান গাইছেন তথাকথিতভাবে কান্ত কবির একটা বিখ্যাত গান তিনি গাইছেন, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চাইতে জানে না দয়াময়, ওরা চায় ধন জন আনন্দ বিজয়। এই গানটা যখন গাচ্ছেন তখন ঠাকুর বলছেন কি অপূর্ব কথা, কি অপূর্ব কথা, ওরা চাইতে জানে না। বলি ঠাকুর বলছেন, দাদা কোন বিরল ভক্ত আছে মেলি ম্যাকডেলেনার মতো, কোন বিরল ভক্ত আছে গোপিনীদের মতো, কোন বিরল ভক্ত আছে তথাকথিত ভাবে যেটা বললেন পীযূষদা, আমাদের মোহাম্মদের দাঁত ভেঙেছে বলে নিজের দাঁত ভাঙলেন, এই যে অপূর্ব দৃষ্টান্ত, যে কথা বললেন তথাকথিত ভাবে রঘুনাথ শাস্ত্রীর কথা বললেন, আমাদের হনুমানজির কথা। কিছু কিছু ভক্ত আছে ঠাকুর বলছেন যারা চাইতে জানে, যারা চাইতে জানে। বলি ঠাকুর বলছেন ধ্রুব প্রথমে কিন্তু রাজত্ব চাইছিলেন, কিন্তু তার সাধনা যখন নারায়ণ আসলেন তখন তিনি কি চাইলেন? তিনি রাজত্ব চাওয়া ভুলে গেলেন। তিনি বললেন আমার যেন কোনোদিন নারায়ণ বিস্তৃতি না আসে, আমার যেন কোনোদিন নারায়ণ বিস্তৃতি না আসে। এই নারায়ণকে তিনি মুখ্য করলেন, ইষ্টকে মুখ্য করলেন। ওই যে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, অত্যন্ত সঙ্গতভাবে তিনি এই ঠাকুরের বাণীটা এখানে উপস্থাপিত করেছেন, আজকের বিষয়বস্তুর সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। তারপরে ঠাকুর বলছেন হনুমানজির কথা, যখন হনুমানজি অশোক কারণে সীতাকে গিয়ে রামচন্দ্রের খবর দিলেন, সীতা আনন্দে তার মুক্তোর মালা হনুমানজির গলায় পরিয়ে দিয়েছিলেন। হনুমানজি মুক্তোটা দাঁত দিয়ে কাটছিলেন, আর সীতাকে বলছিলেন মা তুমি ভাবছো আমি বোকা, আমি দামি মুক্ত দাঁত দিয়ে কাটছি, কেন কাটছি জানো? আমি দেখছি তোমার মহাদামি মুক্তের মধ্যে সব থেকে মূল্যবান রামচন্দ্রের মূর্তি আছে কিনা। রামচন্দ্রের মূর্তি না থাকলে ওই মুক্তোর আমার কোনো মূল্য নেই। ঠাকুর বলছেন এরা চাইতে জানে তথাকথিতভাবে রাম কৃষ্ণ, আমরা দেখছি পর 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 প্রত্যেকের কাছে। রামচন্দ্রের কাছে যেমন চাইলেন হনুমানজি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুন্তিকে যখন জিজ্ঞেস করা হলো কুন্তি তুমি আপনি কি চান পিসিমা, আপনি আমার কাছে কি চান? আজকে এই বিষয়বস্তুটা অত্যন্ত প্রাসঙ্গিক। সৎসঙ্গ জগতে এই ঠাকুরকে গৌণ করে অন্য কিছু যদি মুখ্য করা হয়, সেটা এমন একটা তথাকথিত ভাবে আমাদের দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ ভাবে কিন্তু ঠাকুর চেতনায় আমাদের কিন্তু অধিষ্ঠিত হওয়া দরকার। এটা অত্যন্ত সোচ্চার ভাবে বলার সময় এসছে। এই জন্য আমি আবার সঞ্জীব দাকে এই বিষয়বস্তু নির্বাচন করার জন্য ধন্যবাদ জানাবো। ঠাকুর আগে, ঠাকুর আগে, ঠাকুর ফাঁস, ঠাকুর ফাঁস, সর্বতভাবে ঠাকুরকে কিন্তু আমাদের পাদপ্রদীপের আলোকের মধ্যে নিয়ে আসতে হবে। তিনি যা যা বলেছেন তাকে অবিকৃত ভাবে কিন্তু তাকে অনুসরণ করতে হবে। আমরা দেখলাম যখন কুন্তিকে জিজ্ঞেস করা হলো কি চাও পিসিমা,
কুন্তী বলেছিলেন দুঃখ চাই। কেন দুঃখ চাই জানো? দুঃখে তোমার কথা মনে থাকে, অর্থাৎ তোমাকেই চাই, একমাত্র আমি তোমাকেই চাই। অর্জুন যখন আমার দেখলাম, যখন গেলেন যুদ্ধজন, এবং অর্জুন যখন শ্রীকৃষ্ণ বললেন আমি তো নিরপেক্ষ থাকবো না, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো পক্ষে যোগদান করব, যে আমার কাছে আগে যাবে আমি তার দিকে যোগদান করব। আপনারা জানেন গিয়েছিলেন দুর্যোধন আগে গিয়েছিলেন, কিন্তু দুর্যোধন আমরা দেখলাম বসলেন, সামনে চেয়ার ছিল, চেয়ারে গিয়ে বসছেন। অর্জুন পরে গিয়েছিলেন, অর্জুন পার কাছে বসলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে আগে অর্জুনকে ডেকে বলছেন কখন এসছো সখা, কখন এসছো? দুর্যোধন বলছেন না না আমি আগে এসছি। ও তুমি আগে এসছো, কি চাও? আমার নারায়ণী সেনা আর আমি একা। আপনারা সবাই জানেন সেখানে ওই চাইতে জানে যা জয়াময়, সত্যি দুর্যোধন চাইতে পারলেন না। উনি ভাবলেন শ্রীকৃষ্ণ একা কি করবেন, নারায়ণী সেনা চাইলেন, আর অর্জুন তো শ্রীকৃষ্ণকেই চাইলেন। এই ঠাকুর বলছেন চা যুগে যুগে প্রত্যেকটি পরিমণ্ডলে এই চাহিদার ক্ষেত্রে কেউ কেউ আছে যারা বিরল দৃষ্টান্ত হলেও তারা দৃষ্টান্ত, তারা উজ্জ্বল দৃষ্টান্ত, তারা আলোর রাজ্যের অসুখী সন্তান, কিন্তু তারা তিমির রাজ্যের সুখী প্রজা না। আমরা অনেকে তিমির রাজ্যের সুখী প্রজা, কিন্তু আলোর রাজ্যের অসুখী সন্তান আমরা কিন্তু হতে পারছি না। তাই আমরা দেখলাম রাম কৃষ্ণ বুদ্ধদেবের দেখলাম, বুদ্ধ কি চাইলেন? বুদ্ধদেবের ক্ষেত্রে আমরা দেখেছি তথাকথিত ভাবে ঘর সংসার সবকিছু বাদ দিয়ে, রাজস্ব বাদ দিয়ে, ঐশ্বর্য বাদ দিয়ে তিনি নির্বাণ চাইলেন মানুষের কল্যাণের জন্য। যিশু আমরা দেখলাম তিনি তথাকথিত ভাবে পরম পিতাকে চাইলেন। হযরত মুহাম্মদকে বলা হয়েছিল চন্দ্র দেব, সূর্য দেব, সাম্রাজ্য দেব। হযরত মুহাম্মদ বললেন সে সবকিছুকে ত্যাগ করে খোদা তাআলাকে চাইলো, সে সবকিছুকে ত্যাগ করে খোদা তাআলাকে চাইলো এবং বলল বিসমিল্লাহির রহমানির রহিম, সমস্ত প্রশংসা একমাত্র খোদার প্রাপ্য। তোমরা সাক্ষী দেবে তো? বিদায় হজে বললেন তোমরা সাক্ষী দেবে তো আমি খোদা তাআলার কাজ ঠিক ঠিক করেছি? তিনি বলেছেন I know not, only he knows. I know not, only he knows. তথাকথিতভাবে বলছেন I and my father are one, যেমন বলছেন তেমনি ওই পিতার কাছে দায়িত্বশীলতা স্বীকার করে বলছেন মাই ফাদার ইজ গ্রেটার দ্যান মি, মাই ফাদার ইজ গ্রেটার দ্যান মি। এমনি করে প্রত্যেকের ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর কথা সুন্দর করে বললেন। শ্রদ্ধেয় পীযূষ দা, আমার মনে আছে যখন তথাকথিতভাবে শ্রীধর, ছোটবেলায় মহাপ্রভু যখন বাজারে যেতেন শ্রীধর কলার থোড় বিক্রি করতেন। মহাপ্রভু বলতেন শ্রীধর তোমার কলার থোড়ের দাম কত? 2 পয়সা, 1 পয়সায় দেবে? এমনি করে বাল্যলীলা করতেন মহাপ্রভু শ্রীধরের সঙ্গে। যখন মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়েছেন সেদিন শ্রীবাস আঙিনায় মহাপ্রভু বলছেন আজ আমার শ্রীধরকে চাই, আমার শ্রীধরকে নিয়ে এসো। নবদ্বীপের একটা বস্তির মধ্যে থেকে একটা বৃদ্ধকে আনা হলো শ্রীধর। মহাপ্রভু তার সারা গায়ে চুম্বন করে বললেন শ্রীধর তুমি যা চাও তাই দেব, তুমি কি চাও? এই বাণীর মধ্যে সঞ্জীব দা আমি আমাদের যে মূল চাহিদা, যে নিয়ামক চাহিদা, সেই নিয়ামক চাহিদার কথা আপনি সুন্দর করে বলেছেন। ঠাকুরকে ছাপিয়ে কেউ না, ঠাকুরকে ছাপিয়ে কেউ না তথাকথিত ভাবে। সেই জন্য যখন শ্রীধরকে জিজ্ঞেস করা হচ্ছে শ্রীধর বলছেন আমি যা চাই তাই দেবে প্রভু। হ্যাঁ, শ্রীধর অপূর্ব ভাষায় বলছেন, আমাদের কৃষ্ণদাস কবিরাজ কি সুন্দর বর্ণনা করেছেন। তিনি বলছেন, শ্রীধর বলছেন যে ব্রাহ্মণ কাড়িলে মোর খোলা পাত, যে ব্রাহ্মণ কাড়িলে মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ। যে ব্রাহ্মণ ছোটবেলায় আমার কলার ঠোঁট কেড়ে নিত সেই ব্রাহ্মণকে যেন জন্ম জন্মান্তর নাথ হিসেবে পাই। এই তো চাহিদা, এই তো চাহিদা। যখন ঠাকুর আমরা কি দেখলাম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যখন বিবেকানন্দ গেলেন, গিয়ে বলেন আমার বাবা মারা গেছে, আমার মায়ের খুব কষ্ট, আমাকে একটা চাকরি দেবে ঠাকুর? ঠাকুর তখন কি বলেছিলেন? ঠাকুর বলেছিলেন তুই যা, তুই মার কাছ থেকে চাকরি চেয়ে নে, তুই মার কাছ থেকে চাকরি চেয়ে নে। আমরা কি দেখলাম? নরেন মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে নরেন যখন মাকে দেখছেন তখন মনে মনে বলছেন মা তুমি যখন এক তখন তুমি একা, নৈকা আর কেউ নেই। তুমি যখন 2 তখন শিব ও শক্তি, তুমি যখন 3 তখন সচ্চিদানন্দময়ী, তুমি যখন 4 তখন চতুরঙ্গ বলেশ্বরী, তুমি যখন 5 তখন পঞ্চযজ্ঞ প্রিয়া, তুমি যখন 6
তখন ষড়ৈশ্বর্য শালিনী, তুমি যখন 7 তখন সপ্তলোকে অধিষ্ঠিতা, তুমি যখন 8 তখন অষ্টমূর্তি, তুমি যখন 9 তখন নব দুর্গা, তুমি যখন 10 তখন দশ মহাবিদ্যা, তুমি যখন 11 তখন একাদশ রুদ্র, তুমি যখন 12 তখন দ্বাদশ আদিত্য। এমনি করে 64 কলায় মাকে প্রণাম করে কি চাইছিলেন? মা, তোমার কাছে লাউ কুমড়ো চাইবো, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও মা, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে কি যা আমাদের শেখালেন? ঠাকুর বলছেন তথাকথিত ভাবে, কারণ পীড়ন যা করো তুমি অনাহারে উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে, কিংবা ঘৃণা চক্ষে দেখো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তপের। এই তো চাহিদা। এই চাহিদা কাউকে অতিক্রম করে চাহিদা না, একান্ত ভাবি তাকে নিয়ে আমি চলবো, আমার গোটা জীবনটা তাকে নিয়ে তথাকথিত ভাবে আমি এগিয়ে চলবো। আমার মনে আছে আজকে মহানন্দা নবমী, আপনারা সবাই জানেন আজকের এই রাত যখন গড়াতে গড়াতে 4:55 হয়েছিল, তখন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জাগতিক দেহ আমাদের কাছ থেকে দেহে তিনি বিদায় নিয়েছিলেন। সেই জন্যে আজকের দিনে এই কথার সুযোগ করে দিয়েছেন সঞ্জীব দা। এই যে তো উপবাস, স্বামীকে বাস, এই যে তিষ্ঠ আলোচনা, এই যে সুযোগ আজকে করে দিয়েছেন, এই সুযোগ একটা কাকতালীয় না, এটা পরম পিতার আশীর্বাদ। সেই পরম পিতার আশীর্বাদে আমার একটা কথা মনে পড়ছে বারে বারে, 23শে জানুয়ারি আর এই 26শে জানুয়ারির এই যে পটভূমিকা, এই পটভূমিকার মধ্যে দিয়ে আমি 23শে জানুয়ারি দিয়ে শুরু করি। 23শে জানুয়ারি 1969 শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম করতে গেছেন রেয়ারচার হাউজারম্যান। ঠাকুরের থেকে ঠাকুরের কাজ বলে অনেকে বড় মনে করে, অনেক মনে করে অরূপদা আমার ওখানে দীক্ষা আছে যেতে হবে, আমার ওখানে মিটিং আছে যেতে হবে, আমি গোবিটিন করব না। অনেকে এত কাজ পাগল, কিন্তু কাজের মধ্যে খুব দোয়াহং থাকে কিনা ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কাছে সে ভুলটা কিন্তু ভাঙিয়ে দিয়েছেন। 23শে জানুয়ারি ঠাকুর বসে আছেন কৃষ্ণনগরের কেশব পাল চৌধুরী, ঠাকুরের কাছে মধু পাঠিয়েছেন। ঠাকুর বলছেন হাউজারম্যানকে দে। ঠাকুর বলছেন আজকে শুনবেন, আজকে এমন একটা বিষয়বস্তু আপনি উত্থাপন করেছেন, অত্যন্ত কন্টেম্পোরারি সাবজেক্ট, এবং এই কন্টেম্পোরারি সাবজেক্টে যদি প্রথম থেকে সুযোগ পেতাম, এমন একটা প্রযুক্তি বিদ্যাগত আমার ভাবের সঙ্গতি নষ্ট হলো, সেই জন্য আমি সম্পূর্ণভাবে আমার নিজস্ব যে ভাবোদ্দীপনা, সেই ভাবোদ্দীপনা কিন্তু ব্যাহত। তবু কতগুলো কথা কিন্তু আমি বলে যাব। যখন 23শে জানুয়ারি ঠাকুর বলছেন ওটা হাউজারম্যানের কাছে মধুটা দে, হাউজারম্যান বলছেন ঠাকুর মধু নিয়ে আমি কি করব? হাউজারম্যান ওসানের টিকাতে আফসোস করেছে, আপনারা ওসানের টিকাপটা পড়বেন, ওসানের টিকাপে আফসোস করেছেন ঠাকুর আমি এই মধু নিয়ে কি করব? ঠাকুর বলছেন তুই আমাকে মধু খাওয়াবি, তুই রোজ সকালে আমাকে মধু খাওয়াবি। আর হাউজারম্যানদা কি বললেন? অতদিনের ভক্ত, অতদিনের ডেডিকেশন। হাউজারম্যান বললেন ঠাকুর আমার যে মুর্শিদাবাদে মিটিং আছে, আমাদের মুর্শিদাবাদে মিটিং আছে, ঠাকুর যদি বসে থাকতে বলেন বসে থাকতে হবে, ঠাকুর যদি বলে এখানে বসে থাক বসে থাকতে হবে, সেইটি ইষ্ট কাজ, সেইটি ইষ্ট কাজ। হাউজারম্যানদা বারে বারে বলছেন ঠাকুর আমার যে গাড়ি কালেকশন, ওরা গাড়ির টাকা দেবে আমার মিটিং এ। ঠাকুর বলছেন কে কে? ঠাকুর যেন না শোনার ভান করছেন, আমার মিটিং আছে আমি যাবো আজকে বিকেলে। ঠাকুর তখন বলছেন তোর সাথে আমার জরুরি কথা আছে, তোর সাথে আমার জরুরি কথা আছে। তবু হাউজারম্যানদা শুনলেন না। বিকেল বেলায় হাউজারম্যানদা যাচ্ছেন উইথ স্পেন্সার, উইথ হারবার্ট স্পেন্সার। ঠাকুর বললেন তোর সাথে আমার জরুরি কথা আছে। হাউজারম্যানদা চলে গেলেন। হাউজারম্যানদা মিটিং করলেন, মিটিং করে স্পেন্সারকে রেখে 26শে জানুয়ারি হাউজারম্যানদা দেওঘরে পৌঁছাচ্ছেন। ঠাকুর কথা রেখেছেন, ঠাকুর তার কথা রেখেছেন। হাউজারম্যানদা যখন দেওঘরে পৌঁছাচ্ছেন, বৈদ্যনাথ ধামে নামলেন রাত 12টা। তখনও যদি তিনি ঠাকুরের সঙ্গে দেখা করেন, তখনও ঠাকুর জেগে আছেন, তখন যদি তিনি দেখা করেন হাউজারম্যানদাকে কেউ আটকাতে পারত না, হাউজারম্যানদাকে কেউ আটকাতে পারতো না। হাউজারম্যানদা ভাবলেন এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করি, কাল সকালে ঠাকুরের কাছে যাবো, কাল সকালে ঠাকুরের কাছে যাবো। হাউজারম্যানদা শুয়ে পড়লেন। রাত 4টে হাউজারম্যানদার ঘোড়ায় লাথি মারছে বঙ্কিম রায়, হাউজারম্যানদের ঘরে লাথি মারছে বঙ্কিম রায়। হাউজারম্যান ঠাকুর নেই, হাউজারম্যান ঠাকুর নেই।
আজমান ভেবেও করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে দেখছেন তার ডায়েরির পাতায় এক জায়গায় লেখা আছে, রে তোর সব থেকে দোষ কি জানিস সঞ্জীব দা? থ্যাংকস লট টু ইউ, হ্যাটস অফ টু ইউ। এত বিষয়বস্তু, প্রত্যেকবার আপনি যে বিষয়বস্তুগুলো নির্বাচন করেন, এগুলো ওয়ার্নিং বেল টু অল অফ আস, ওয়ার্নিং বেল। এর মধ্যে দিয়ে আমরা তথাকথিত ভাবে দেখি কি দেখলাম, ঠাকুর বলছেন হাউসার ম্যান তোর সব থেকে দোষ কি জানিস? কতকাল আগে বলে দিয়েছিলেন কি দোষ ঠাকুর? তুই ঠাকুরের থেকেও ঠাকুরের কাজটাকে বলো বলে মনে করিস, তুই ঠাকুরের থেকেও ঠাকুরের কাজটাকে বলো বলে মনে করিস। আপনার এই লাইনের ব্যাখ্যা, কেউ ঠাকুরের থেকে বড় না, ঠাকুরের ছেলেও বড় না, মাও বড় না, বাবাও বড় না, ঠাকুরের বাণীও বড় না, এমনকি ঠাকুরের কাজও বড় না ঠাকুর থেকে তথাকথিত ভাবে। তখন ভারতানন্দা বলছেন ঠাকুর, ঠাকুর আর ঠাকুরের কাজ তো এক, যেমন বাণী আর জীবন এক, কিন্তু এই ক্রাইসিস পিরিয়ডটা দেখতে হবে, এটা ক্রাইসিস পিরিয়ডের বাণী, এই ক্রাইসিস পিরিয়ডে একটা অপূর্ব নির্বাচন এরা পরমপিতা আপনাকে দিয়ে করিয়েছেন, পরমপিতার নির্বাচনটা আপনাকে দিয়ে করিয়েছেন তথাকথিত ভাবে। ঠাকুর আগে, ঠাকুর আগে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কে? ঠাকুর। যখন ভারতানন্দা বলছেন ঠাকুর আর ঠাকুরের কাজ তো এক, ঠাকুর বলছেন এক, কিন্তু অহংকার আসলে এক না। এক পীযুষদা, এক, কিন্তু অহংকার আসলে এক না। অহংকার থাকলে আমরা প্যাশন পারভেডিং ব্যাখ্যা করতে পারি না, আমরা তখন প্যাশনেট বা প্যাশন কম্প্রোমাইজিং ব্যাখ্যা করি। সুতরাং শ্রীরামকৃষ্ণ বলতেন এই তিন টান, এই তিন টান এক হলে প্যাশন পারভেডিং টান হয়। স্ত্রী স্বামীর টান, সন্তান মায়ের টান, আর বিষয়ের প্রতি যে টান, এই তিন টান যখন এক হবে তখন আমরা কি দেখবো? তথাকথিত ভাবে প্রোভাইড লর্ড the least shelter and stay in your heart and keep it nurturing. Eventually he will seize the whole of your being and will fast like a rocket to materialize his mission on earth. Move on to follow him and him only. তথাকথিত ভাবে রিয়েল রেজারেকশন অকার্স দেওয়ার ঠাকুরের যে অভিদীপ্তি, সেই অভিদীপ্তি কিন্তু সেখানে কিন্তু ফুটে ওঠে। সুতরাং আমরা যদি পরপর দ্য হোল হিস্ট্রি অফ সৎসং স্টার্টিং ফ্রম হিমায়তপুর এন্ডিং টু দেওঘর, যদি আমরা এই 81 বছরের ইতিহাসের যে পরিক্রমা সেগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব আমাদের জীবনে, ভক্ত জীবনে ঠাকুর কেন বারে বারে তিনি আফসোস করেছেন। তিনি বলেছেন ওই দেখো আগুন আগুন আগুন, আলোহীন তমসা অগ্নি, এ আগুনের জ্বালা আছে কিন্তু জেল্লা নেই কো, উচ্ছল উদ্দীপনার দাউ দহনে সবাইকে পুড়িয়ে মারলো, পুড়িয়ে যে গেল সব। ঠাকুর এই আফসোসটা কিন্তু করে দিয়ে গেছেন। তাই আপনাদের কাছে বলবো, আজকে ঠাকুরের সেই সমাধি 4:55 আমার বারে বারে মনে পড়ছে। এই সমাধির মধ্যে দিয়ে যুগে 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 পুরুষোত্তম আমরা কোন যুগে তাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারেনি। শুধু ঠাকুর যে ব্যর্থ হয়েছেন, ঠাকুর যে শুধু কেঁদে গেছেন তা না, ঠাকুর তথাকথিত ভাবে আমাদের সামনে বলেছেন প্রত্যেকটি যুগে। ঠাকুর বলছেন তোরা তো রামচন্দ্রকে সরজু নদীর তীরে ডুবিয়ে মারলি, রামচন্দ্র চলে গেলেন সরজু নদীর তীরে, কিছে লক্ষণ বর্জন হলো, কালপুরুষ আসলো, নাট্যরূপ গুলো চিন্তা করবেন। এই নাট্যরূপ চিন্তার মধ্যে দিয়ে যদি সত্যিকারে তেমনতর ভক্ত পেতেন, হনুমানজির মতো ভক্ত যেখানে আছেন, আমরা সেখানে দেখলাম কি না, এই ঠাকুরের সমাধির দিনে, ঠাকুরের অন্তিম প্রয়াণের দিনে আজকে প্রত্যেকটি পুরুষোত্তমের অন্তিম প্রয়াণের কথা মনে পড়ছে, এবং অন্তিম প্রয়াণের চিত্রে কোথাও সার্থকতার চিত্র দেখছি না। ঠাকুর বলছেন কোন যুগে কোন পুরুষোত্তম ঠিক সম্পূর্ণ ভাবে তারা আদর্শকে রূপায়ণ করতে পারেনি। কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 50 বছর, কিন্তু পার্মানেন্টলি কিন্তু তাকে প্রতিষ্ঠা করা যায়নি। এই শিষ্যর দিকের যে অপদার্থতা, এই যে তথাকথিত ভাবে যোগ্য শিষ্যের আগমন, ঠাকুর বলতেন পরম পিতার লোক যে আসবে না তা না। যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ঘরে ঘরে প্রতিলোম, ঘরে ঘরে প্রতিলোম সৎসঙ্গ, এতদিন ধরে প্রতিলোম আন্দোলন রুখবার জন্য চেষ্টা করলো, সৎসঙ্গ তো পারলো না। ঠাকুর বলেছিলেন তা যদি না পারো গেলে নিকেশ হয়ে, আর যদি না পারো সঞ্জীব দা, ঠাকুর বলছেন গেলে নিকেশ হয়ে। তবে পরম পিতার লোক যে আসবে না তা না, পরম পিতার লোক আসবে, এই প্রত্যাশা দেখেছেন পীযুষদা। পীযুষদা প্রত্যাশা দেখেছেন যে অসীম যখন সসীম হয়ে ওই ভিত্তি ভেদি টান নিয়ে ভবিষ্যতে আসতেও পারেন, এই প্রত্যাশা। ঠাকুর বলেছিলেন
এই বাণীগুলো ছাপিয়ে দিয়ে গেলাম, বাণীগুলোকে একেবারে গুরুত্ব দেবেন না, বাণীগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু ঠাকুরের পরে, ঠাকুরের পরে। মানুষ আপন টাকা পাওয়ার মানে টাকা গুরুত্বহীন না, মানুষের পরেই টাকা, তুমি ঠাকুরের পরেই ঠাকুরের বাণী। ঠাকুর বলেছেন আমার ইচ্ছা আমি যখন থাকবো না, আমি যখন থাকবো না তখন এই বাণীগুলো আলোচনা করে লোকে আমার সাথে কথা বলবে, আমার স্বাদ পাবে। সুতরাং বাণীর তাৎপর্য সমান গুরুত্ব দিয়ে বলতে হবে। কিন্তু এই জাতীয় সংকটময় যখন পরিস্থিতি হয়, আর একটা কেষ্টদাস যখন আসে, আর একটা তখন তথাকথিত ভাবে আমাদের আধ্যাত্মিক জগতে পর 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 আর একটা আমাদের সামনে যে পরপর যে সত্যিকারের ইষ্ট বা বিরোধী যে চলনা, সেই ইষ্ট বিরোধী চলনা যখন সৃষ্টি হয়, তখন তাকেই কিন্তু সর্বতভাবে আঁকড়ে থাকতে হয়। তাই আমার বারে বারে মনে পড়ছে রামচন্দ্র সরযূ তীরে, ঠাকুর বলেন ও তো পুরোপুরি সুসাইড। ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ পা ঝুলিয়ে বসেছিলেন, অনেকে বলে হরিণ ভেঙে মানলো, তিনি যথাকথিত ভাবে যদু বংশের পরিণতি দেখে তিনি যখন বিমর্ষ, তখন হরিণ ভেবে মারলো। ঠাকুর বলেন পা এমন কিছু ভাইটাল জায়গা না, ঠাকুর বলছেন পা এমন কিছু ভাইটাল জায়গা না যে ওখানে একটা তীর দিলে সে মারা যাবে, ওখানে একটা তীর দিলে সে মারা যাবে। পা এমন কিছু ভাইটাল জায়গা না। ঠাকুর বলছেন ওটা বিষ তীর ছিল, ওটা বিষ তীর, সাধারণ তীর না, বিষ তীর ছিল। শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ ওয়াজ মার্ডার্ড, শ্রীকৃষ্ণ ওয়াজ মার্ডার্ড। রাম কৃষ্ণ বুদ্ধ আপনারা জানেন, বুদ্ধদেব কিছুতেই মাংস খাবেন না, কিন্তু চুন্দু কর্মকার তার নিজের ইচ্ছা, তার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়ার জন্য বারে বারে বুদ্ধদেবকে সেই মাংস খাওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। বুদ্ধদেব দেখলেন পচা মাংস, তাই বুদ্ধদেব কাউকে খেতে দিলেন না, শিষ্যদের খেতে দিলেন না। করুণাময় বুদ্ধ নিজে খেয়ে তথাকথিতভাবে শিষ্যের যে প্রার্থনা, সেই প্রার্থনা পূরণ করলেন। ঠাকুর বলছেন এই অন্তিম কাল, এই ট্র্যাজিক হিস্ট্রি, রাম কৃষ্ণ বুদ্ধ আর যিশুর কথা। ঠাকুর যিশুর কথা যখন স্পেন্সার গেলেন, তখন তথাকথিত ভাবে ঠাকুর বারে বারে বলছেন স্পেন্সারকে যিশু সেই ক্রুসিফিকেশনের কথা, রোমালটা কেমন ছিল, ক্রুশটা কেমন ছিল, কেমন করে ক্রুশিবিদ্ধ করা হলো। ঠাকুর বলছেন ম্যাথু মেড এ প্ল্যান and that plan was successful. ঠাকুর স্পেন্সারকে বলছেন ইটালিতে যাও, তুরিন চার্চে যাও, তুরিন চার্চে সেই রোমালটা আজও আছে। এমনি করে স্পেন্সার গবেষণা করেছেন ক্রুসিফিকেশন নিয়ে, সেই ক্রুসিফিকেশনের কথা ঠাকুর বলতেন বারে বারে। আমরা দেখলাম পরবর্তীকালে অনুতাপে দগ্ধ হয়ে পিটার খুঁজতে 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 কাশ্মীরে গিয়ে যীশু খ্রিস্টের সন্ধান পেলেন। যীশু খ্রিস্ট বললেন এখানে এসছো কেন, পালিয়ে এসছো, যাও ওখানে গিয়ে তুমি আমার নাম প্রচার করো, দরকার হয় আমি আবার যাবো, সেকেন্ড টাইম ক্রুসিফাইড হবো, দরকার হয় আমি আবার যাবো, সেকেন্ড টাইম ক্রুসিফাইড হবো। আমরা দেখলাম তারপরে পিটার গেলেন, আমরা দেখলাম নিরোর শিষ্যরা, নিরোর ভক্তরা, নিরোর সৈন্যরা তাকে ধরিয়ে দিয়ে যিশুকে যেমন ক্রুসিফাই করা হয়েছিল ঠিক উল্টো দিয়ে, মাথাটা পায়ের দিকে দিয়ে তার পিটারকে কিন্তু ক্রুসিফিকেশন করা হলো। যিশুর গুরু সেন্ট জন, তাকে ক্রুসিফিকেশন করা হয়েছে, যিশুকে ক্রুসিফিকেশন করা হয়েছে এবং পিটারকেও ক্রুসিফিকেশন করা হয়েছে। আপনারা যারা দেওঘরে গেছেন, ঠাকুরের যেখানে বসছেন, সেই ঠাকুরের মাথার কাছে একটা ফটো থাকতো, সেই ফটো আমরা দেখেছি তথাকথিত ভাবে যিশু তার দুই কাঁধে দুটো মেষ শাবক নিয়ে আছেন, কাঁধে দুটো মেষ শাবক, হাতে লাঠি, হাতের লাঠি। ঠাকুরকে জিজ্ঞেস করো ঠাকুর এই ফটোর মানে কি, এই ফটোর মানে কি? ঠাকুর বলছেন মেষ শাবক মানে জগতের সমস্ত বোঝা, জগতের সমস্ত ভার তিনি নিজের কাঁধে বহন করেন, ওই জন্য মেষ শাবক তার কাঁধে। এবং হাতে লাঠি কেন না, প্রয়োজনে তিনি নিজেকেও শাসন করেন, প্রয়োজনে তিনি নিজেকেও শাসন করেন। ঠাকুর যখন বলা হলো ঠাকুর আজকে তথাকথিত ভাবে 25শে ডিসেম্বর, এই দিন আকাশের নক্ষত্র দেখে পূর্ব দেশের জ্যোতিষীরা আস্থা বলে যিশুর সন্ধান পেয়েছিলেন। ঠাকুরকে বলা হচ্ছে 25শে ডিসেম্বর, ঠাকুর বলছেন সে নক্ষত্র আজ আর জেরুজালেমের আকাশে ওঠে না, সে নক্ষত্র আজ আর জেরুজালেমের আকাশে ওঠে না, সে নক্ষত্র ভারতবর্ষের আকাশে উদিত। কিসের ইঙ্গিত, কিসের ইঙ্গিত? যিনি এসছেন অযোধ্যার রাজপথে রামচন্দ্র রূপে, তিনি এসছেন তথাকথিত ভাবে দ্বারকার সিংহাসনে শ্রীকৃষ্ণ রূপে, তিনি এসছেন তথাকথিত ভাবে
আমাদের সামনে সারনাথের স্তূপবাদ মূলে ভগবান বুদ্ধদেব রূপে, তিনি এসছেন জেরুজালেমের জলপাই বনে যীশু খ্রিস্ট রূপে, তিনি এসছেন আরবের মরু প্রান্তরে হযরত মুহাম্মদ রূপে, তিনি এসছেন নদিয়ার রাজপথে গৌরাঙ্গ সুন্দর রূপে, তিনি এসছেন দক্ষিণেশ্বরের দেবদেউলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপে, তিনি এসছেন পাবনার পদ্মা তীরে দেওঘরের লাল মাটির দেশে ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। কিন্তু কিন্তু তাদের কাজের মূল্যায়ন কোথায় গেল? আমরা দেখলাম ঠাকুর বলছেন বিশেষ জোরের সঙ্গে যা বললাম, বিশেষ শৈথিল্যের সঙ্গে তা অবজ্ঞা করলে। যিশু সেই ক্রুসিফিকেশন, তারপরে হযরত মুহাম্মদের কথাও তিনি বলেছেন হুজুরদা, ঠাকুর নিজেই বলেছেন বড় সুন্দর বেষ্টনী, বড় সুন্দর বেষ্টনী ঠাকুর বলেছেন। কিন্তু হযরত মুহাম্মদকেও কিন্তু এক ইহুদি রমণী বিষ দিয়েছিলেন এবং সেই বিষের তার শরীরে যথেষ্ট এফেক্ট হয়েছিল। বুদ্ধ, যিশু, চৈতন্য দেব, এখানে পুজুরদা আছেন, কথা বলতে ভয় লাগছে, পাবলিকলি বলবো কিনা। কি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন আপনি বলবেন, জগন্নাথ মন্দিরে মিশে গিয়েছিলেন আপনি বলবেন। ঠাকুর অনুকূল চন্দ্রের কথা কিন্তু আলাদা। হি ওয়াজ টোটালি মার্ডার, চৈতন্য দেব ওয়াজ টোটালি মার্ডার। আজকে কথা পাবলিকলি প্রেমের জন্য কাজে আকুল বেরিয়েছে। আজকে জয়দেব মুখার্জির বই, জয়দেব মুখার্জি মারা গেলে অনেক গবেষণা হয়েছে কেমন করে চৈতন্য মহাপ্রভুকে মার্ডার করে যখন গেটটা বন্ধ করে দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস আজকে আস্তে 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 বেরোচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার হয়েছিল, আর আমার এবারে গলাতে ফেরেঞ্জাইটিস গেল না, ফেরেঞ্জাইটিস গেল না। এই যে তত্ত্ব মাধুর্যের মধ্যে দিয়ে এই কথাটাই আপনাদের বলবো, খুব কম এই যে ঠাকুর, স্পেন্সার দা, হাউজারম্যান, এই যে কথাগুলো বললাম, 10টা বেজে গেছে, আর বেশি বলা ঠিক হবে না। আজকে ঠাকুরের সেই নির্দেশগুলো যদি আমরা এখনো ঠিক মতো অনুসরণ করতে পারি, তাহলে ওই আর একটা অনন্ত মহারাজ জন্মায়। যে অনন্ত মহারাজ বলেছিল, অন্তা অন্তা, তুই ওই গরুর পচা হাটটা কেউ ফেলছে না, তুই মুখে করে পাবনায় পদ্মা তীরে ফেলে দে। অনন্ত মহারাজ মুখে করে দাঁত দিয়ে ফেলে দিয়েছিলেন। লোকে বলেছিলেন গন্ধ লাগলো না, পরে চাপা কাঁঠালের গন্ধ লাগলো, চাপা কাঁঠালের গন্ধ। ঠাকুরের মা বললেন, তুই যে কি করিস? বললেন, মা নিরভিমান অহংকার শূন্য ব্রাহ্মণ বলেই ও পারলো। তাই জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, অন্য কোনো রিপু তত নয়। আসুন সেই অহংকার শূন্য হয়ে আমরা বলি তথাকথিত ভাবে যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আজকের এই অন্তিম দিবস ঠাকুরকে সেই শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে তোমার ব্রত করব সফল, মরণ স্তব্ধ করে এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।